বন্ধুরা, আজ থাকছে আসামের বশিষ্ঠ মন্দির। গুয়াহাটি থেকে লোকাল বাসে আমরা কিভাবে এখানে যাচ্ছি, যাতায়াত খরচ, বশিষ্ঠ আশ্রমের সঙ্গে জুড়ে থাকা সমস্ত বিষয় থাকছে আজকের ভিডিওতে। সকাল ৯টা আমরা গুয়াহাটির রেল স্টেশনের কাছ থেকে বাসে উঠছি। গুয়াহাটি থেকে বশিষ্ঠ আশ্রমের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। আমরা এখন চলেছি পল্টন বাজারের ওপর দিয়ে। এই বাজারটি গুয়াহাটি রেল স্টেশনের পিছন দিকে অবস্থিত। এই দিকেই আছে আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বাস টার্মিনাল। বাসে প্রায় ২৫ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম বশিষ্ঠ আশ্রমের কাছে। আজ আমরা এখানে প্রথম, পথ চিনি না। বাসের কন্ডাক্টর আমাদের পথ দেখিয়ে দিচ্ছেন। অনেকটা দূরে সকাল ১:৩০ আমরা চলে আসলাম মন্দির। গুয়াহাটি থেকে বশিষ্ঠ আশ্রম আসতে আমাদের জনপ্রতি খরচ হলো বাস ভাড়া ২০ টাকা, টোটো ভাড়া ১০ টাকা, মোট ৩০ টাকা। মন্দিরের গেটের পাশেই আছে জুতো রাখার স্থান। জুতো রেখে আমরা প্রবেশ করছি মন্দিরে। বন্ধুরা, আমরা এখন বশিষ্ঠ আশ্রমে। এই মন্দিরটি ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, গণেশ ও মহর্ষি বশিষ্ঠকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি গুয়াহাটির সন্ধ্যাচল পাহাড়ের মনোরম স্থানে অবস্থিত। এটি আহোম রাজা রাজেশ্বর সিংহ ১৭৬৪ সালে নির্মাণ করেছিলেন। বশিষ্ঠ আশ্রম আসামের একটি তীর্থস্থান। এর সাথে সাথে এটি খুব বিখ্যাত পর্যটন স্পট। বশিষ্ঠ আশ্রম একটি মন্দির এবং একটি গুহা নিয়ে গঠিত। কথিত আছে মহর্ষি বশিষ্ঠ এই গুহায় ধ্যান করতেন। এই আশ্রম সম্বন্ধে এটি বিশ্বাস করা হয় যে ঋষি বশিষ্ঠ একজন বৈদিক যুগের ঋষি ছিলেন। এখানেই এই ঋষির আশ্রম ছিল। বন্ধুরা, মন্দির দেখে আমরা এখন চলে এসেছি মন্দিরের পাশে। দেখছি এই স্থান দিয়ে প্রবাহিত হচ্ছে একটি জলধারা। এই জলধারাটি মেঘালয় থেকে উৎপন্ন হয়েছে। কথিত আছে এখানে যে ব্যক্তি স্নান করে তার আয়ু বৃদ্ধি পায় ও পাপ ধুয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে এই পরিবেশের সৌন্দর্য উপভোগ করছি। বন্ধুরা, আপনারাও দেখুন এই পরিবেশের সৌন্দর্য। এই জলধারাটি বশিষ্ঠ মন্দিরের প্রধান আকর্ষণ। বশিষ্ঠ আশ্রম গড়ভাঙ্গা ফরেস্টের কাছে। এখানে প্রচুর হাতি আছে। হাতির দেখা
আমরা পাইনি, তবে এখানে আছে প্রচুর বানর। বশিষ্ঠ নদীতে সময় কাটিয়ে আমরা আবার চলে আসলাম এই আশ্রমে ভগবান শিব ও গণেশ মন্দির। মন্দিরের সামনেই দেখছি আছে ঋষি বশিষ্ঠর মূর্তি, অন্য পাশে আছে ভগবান গণেশের বাহন। এটি অরণ্য, বশিষ্ঠ নদী, মন্দির সব মিলেমিশে এক অসাধারণ স্থান। এই স্থান দর্শন আপনাকে দেবে মনের শান্তি ও সুখ। তাই গুয়াহাটি ভ্রমণে এই স্থানটি অবশ্যই রাখবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সামনের সপ্তাহে থাকছে মাত্র 500 টাকার মধ্যে গুয়াহাটিতে কোথায় ফ্যামিলি রুম পাবেন। দেখতে সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।